যে কোম্পানিতে স্ত্রী ম্যানেজার ছিলেন সেখানেই তালাকপ্রাপ্ত স্বামী সিকিউরিটি গার্ড ছিলেন। এরপর যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সকাল ৮টা বেজে গিয়েছিল। অমৃতা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের বিশাল গেট সবে খুলেছে, আর একটি সাদা গাড়ি আস্তে করে ভেতরে ঢুকল। গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড চট করে সোজা হয়ে গেল এবং স্যালুট করল। শুভ সকাল ম্যাডাম। গাড়িটি থামল, ড্রাইভার নামল এবং পেছনের দরজা খুলল। কালো সানগ্লাস, চকচকে হিল এবং হাতে ফাইল নিয়ে এক মহিলা বাইরে এলেন। সমীরা মেহতা, কোম্পানির নতুন শাখার ম্যানেজার। পরিচ্ছন্ন মেকআপ, আত্মবিশ্বাসে ভরা চলন এবং মুখে সেই তেজ যা তাকে বাকি সবার থেকে আলাদা করে তোলে। তিনি গেটের দিকে এগিয়ে গেলেন, কিন্তু যেই তিনি সিকিউরিটি গার্ডের মুখ দেখলেন তার পা সেখানেই থমকে গেল। সেই মুখ, সেই চাহনি, সেই সামান্য ঝুঁকে থাকা হাসি, সে তো সেই ছিল আরব। এক মুহূর্তের জন্য তার হৃদয় যেন থেমে গেল, নিঃশ্বাস আটকে গেল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। আরব মাথা ঝুঁকিয়ে বললেন, শুভ সকাল ম্যাডাম। কণ্ঠস্বর সেই একই ছিল, শান্ত, স্থির এবং শ্রদ্ধাপূর্ণ, কিন্তু সেই স্বরে এখন আর সেই সম্পর্ক ছিল না যা এক সময় ছিল। সমীরার চোখ বড় হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার তালাকপ্রাপ্ত স্বামী আজ তারই কোম্পানির গেটে গার্ডের পোশাকে দাঁড়িয়ে আছে। তার পেছনে দাঁড়ানো অন্য গার্ড বললেন, ম্যাডাম, ইনি আমাদের নতুন সিকিউরিটি সুপারভাইজার আরব স্যার, গতকালই পোস্টিং হয়েছে। সমীরার ঠোঁট শুকিয়ে গেল। তিনি শুধু এতটুকুই বলতে পারলেন, ওহ ঠিক আছে। তারপর কিছু না বলে ভেতরে চলে গেলেন, কিন্তু মনে যেন কেউ ঝড় তুলে দিয়েছিল। অফিসে পৌঁছে তিনি দ্রুত ব্লাইন্ডগুলো নামিয়ে দিলেন, কিন্তু সেই এক ঝলকই তার পুরো সকালকে এলোমেলো করে দিয়েছিল। ৮ বছরের পুরনো অতীত আজ তার কোম্পানির গেটে দাঁড়িয়েছিল, সেই একই শান্তি আর মর্যাদার সঙ্গে। এক সময় তারা দুজনের জন্য পুরো পৃথিবী ছিল। একই কলেজ থেকে পড়াশোনা করেছিল। আরব তখন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার ছিল, সৎ, সরলতায় ভরা। সমীরা তাকে পছন্দ করত, কারণ সে অন্যদের থেকে আলাদা ছিল। কম কথা বলা, কিন্তু অনেক চিন্তা ভাবনা করা ছেলে। বিয়েটাও ভালোবাসার মাধ্যমেই হয়েছিল, কিন্তু সময় ধীরে ধীরে সব কিছু বদলে দিল। সমীরার চাকরি চলতে থাকল, সে দ্রুত এগিয়ে গেল, পদোন্নতির পর পদোন্নতি পেল। আর অন্যদিকে আরবের কোম্পানি লোকসানে চলে গেল। মাসের পর মাস বেতন আসত না। বাড়িতে খরচ, বিদ্যুতের বিল, ভাড়া সব বাড়তে থাকল। ধীরে ধীরে সমীরার কাছে তার পরিস্থিতি বোঝা মনে হতে লাগল। সে বলতো, সব কিছুর জন্য টাকা দরকার আরব, আর তোমার কাছে শুধু অজুহাত। আরব বোঝানোর চেষ্টা করত, আমি পরিশ্রম করছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমীরার কাছে ভবিষ্যৎ মানে ছিল সফলতা, আর সফলতা মানে ছিল টাকা। এক রাতে ঝগড়া এতটাই বাড়ল যে সমীরা বলল, আমার এমন স্বামী চাই না যে দিনরাত শুধু সংগ্রামই করবে। আমি কোনো গার্ডের স্ত্রী হয়ে থাকতে পারি না। সেই কথাটা আরবের হৃদয়ে পাথরের মতো গেঁথে গেল। কিছুদিন পর সে চুপচাপ তালাকের কাগজে সই করে দিল এবং বাড়ি ছেড়ে চলে গেল। এখন সেই আরব ৮ বছর পর সেই একই শহরে, সেই একই মহিলার অফিসের গেটে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। সমীরা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত রইলেন, কিন্তু মন অস্থির ছিল। বারবার জানালা দিয়ে গেটের দিকে তাকাচ্ছিলেন। প্রতিবারই তাকে সেই একই মুখ দেখতে হলো, শান্ত, কোনো অভিযোগ ছাড়াই, যেন জীবনের প্রতিটি আঘাতের জবাব হাসি মুখে দিচ্ছে। দুপুরে অফিস ক্যাফেতে যখন তার বন্ধু নীলিমা জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আজ একটু চিন্তিত মনে হচ্ছে। সমীরা শুধু মাথা নাড়লেন, কিন্তু মনে প্রশ্ন ছিল, সে এখানে এলো কি করে? আমার কোম্পানিতেই কি কাজ পেল? সন্ধ্যায় যখন তিনি বেরোচ্ছিলেন, গেটে সেই আরবই দাঁড়িয়েছিল, যেন কোনো আপনজনকে বিদায় জানাচ্ছে। ঠিক সেভাবেই সে আবারও বলল, শুভরাত্রি ম্যাডাম। সমীরার পা সেখানেই থেমে গেল। তিনি ফিরে তাকাতে চাইলেন, কিন্তু তাকালেন না। গাড়িতে বসলেন তো তার মন নিজের সঙ্গে কথা বলতে শুরু করল। সে এত শান্ত কি করে থাকতে পারে? আমি তাকে ভেঙে দিয়েছিলাম, কিন্তু সে ভাঙেনি, অথবা হয়তো আমিই ভেঙে গিয়েছি অহংকারের ভেতরে। গাড়ি এগিয়ে গেল, কিন্তু কোম্পানির গেটে দাঁড়িয়ে থাকা সেই লোকটি এখন শুধু গার্ড ছিল না, সে ছিল তার অতীতের প্রহরী। রাতে বাড়ি পৌঁছেই সমীরা ল্যাপটপ খুললেন। কোম্পানির সিকিউরিটি এজেন্সির নাম দেখলেন, সেফ ওয়াচ সার্ভিসেস পিভিটি লিমিটেড। নিচে ছোট অক্ষরে লেখা ছিল, তত্ত্বাবধানে মিস্টার আরব মেহতা। তার হাত কিবোর্ডের উপর থেমে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি চেয়ারে হেলান দিয়ে বসলেন এবং মনে শুধু একটাই চিন্তা ঘুরতে লাগল, তাহলে এই সেই আমার আরব।
সমীরা গভীর রাত পর্যন্ত সেই স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তত্ত্বাবধানে মিস্টার আরব মেহতা, সেই নামে যেন হাজারো স্মৃতি বন্দী ছিল। প্রতিটি ঝগড়া, প্রতিটি হাসি, প্রতিটি প্রতিশ্রুতি সব একে একে সামনে আসতে লাগল। তিনি নিজেকে বললেন, সে এখানে কি করে পৌঁছালো? আর যদি সেই এজেন্সির সুপারভাইজার হয়, তাহলে গার্ডের পোশাকে কেন? সেই রাত তিনি পাশ ফিরে কাটালেন। সকালে যখন অফিসে পৌঁছালেন, মুখে মেকআপ ছিল ঠিকই, কিন্তু চোখের নিচে ঘুমের অভাব স্পষ্ট ফুটে উঠছিল। লোকেরা নিজেদের ডেস্কে ব্যস্ত ছিল, কিন্তু সমীরার মনোযোগ বারবার সেই গেটের দিকে চলে যাচ্ছিল। আরব সেখানেই ছিল, কোনো রকম দেখানোর চেষ্টা ছাড়াই নিজের কর্তব্য পালন করছিল। কখনো কোনো ভিজিটারকে ভেতরে যেতে দিচ্ছিল, কখনো কোনো ফর্মে সই করাচ্ছিল। প্রতিটি কাজে একটা অদ্ভুত শৃঙ্খলা পরায়ণতা ছিল, যেন সে শুধু চাকরি নয়, নিজের সম্মান বজায় রাখছে। দুপুরে মিস্টার কাপুর, কোম্পানির ডিরেক্টর, সমীরার কেবিনে এলেন। সমীরা, আমাদের পরের মাসে সিকিউরিটি আপগ্রেড করাতে হবে, তিনি বললেন। সেফ সার্ভিসেস এখন আমাদের পুরো গ্রুপের নিরাপত্তা সামলাবে। আরব নিজে এই প্রজেক্টের নেতৃত্ব দেবে। সমীরার গলা থেকে কোনো শব্দ বের হলো না। তিনি শুধু মাথা নেড়ে বললেন, ওকে স্যার। কিন্তু ভেতরে যেন সবকিছু নড়ে উঠেছিল। তিনি ভাবতেও পারছিলেন না যে এক সময় যে মানুষটিকে তিনি দুর্বল বলেছিলেন, সে এখন তার কোম্পানির ঠিকাদার হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যায় যখন বাকিরা চলে গেল, সমীরা তার কেবিন থেকে বাইরে উঁকি দিলেন। আরব তখনও গেটে ছিল, বাকি গার্ডদের কিছু বোঝাচ্ছিল। তার চোখে এখন সেই একই তেজ ছিল যা একসময় তার স্বপ্নে থাকত, কিন্তু এখন সেই তেজ সমীরাকে বিঁধছিল। তিনি কিছুক্ষণ ধরে দেখতে থাকলেন কিভাবে সে প্রতিটি গার্ডকে শালীনতার সঙ্গে কথা বলছে, কারো ভুলের জন্য চিৎকার করছে না, শুধু শেখাচ্ছে, যেন কোনো বস নয়, একজন নেতা। সমীরার মন মানল না। তিনি নিচে এলেন, ধীরে ধীরে হেঁটে গেট পর্যন্ত পৌঁছালেন। আরব তাকে দেখল, চট করে সোজা হয়ে দাঁড়াল। শুভ সন্ধ্যা ম্যাডাম। সমীরা তার চোখের দিকে তাকালেন, সেই একই চোখ যা একসময় তার স্বপ্নের আয়না ছিল। আরব। তিনি প্রথমবারের মতো নাম ধরে ডাকলেন। আরব কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, জি ম্যাডাম। তার কণ্ঠে কোনো কটাক্ষ ছিল না, শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল। তুমি এখানে, মানে এই কোম্পানিতে? কাজের সূত্রে এসেছি ম্যাডাম, আরব সহজভাবে বললেন। সেফ ওয়াচ সার্ভিসেস আমাদের ক্লায়েন্টদের মধ্যে একজন। আমি এখানে কয়েক সপ্তাহ ধরে তত্ত্বাবধান করছি। তো তুমি এই এজেন্সির মালিক? আরব হাসলেন। মালিক তো ভগবান ম্যাডাম, আমি শুধু তার ভরসায় নিজের কাজ করি। সমীরা কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। আরব শালীনতার সঙ্গে বললেন, ম্যাডাম আপনি ভেতরে যান, সন্ধ্যা ঠান্ডা হয়ে আসছে।